মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। এই দুনিয়ার বুকে এমন একটি জাতি বসবাস করত যারা ছিল অত্যন্ত শক্তিশালী, পরাক্রমশালী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। কয়েক হাজার বছর আগে এই জাতি এই দুনিয়াতে বসবাস করত। এই সম্প্রদায়ের দৈহিক শক্তি এবং দেহের গড়ন এতটাই বিশাল ছিল যে ইতিহাসে অন্য কোনো জাতির ব্যাপারে এমন আলোচনা পাওয়া যায় না। নিজেদের দানবীয় শক্তির কারণে এই সম্প্রদায় প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছিল। দানবীয় শক্তির কারণে এই জাতি মহান আল্লাহ তাআলাকে ভুলে নাফরমানিতে ডুবে গিয়েছিল। এই সম্প্রদায়ের মানুষেরা নিজেদেরকে মহান আল্লাহ তাআলার সমকক্ষ ভাবতে শুরু করেছিল। এই জাতির লোকেরা অহংকারী কণ্ঠে বলতো, এই আসমান জমিনে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ তারা এটা বুঝতে পারে নাই, যিনি এই জাতিকে সৃষ্টি করেছেন তিনি কতটা শক্তিশালী হতে পারেন। এটা কোনো রূপকথার কাহিনী নয়, এটা কোনো কল্পিত দানবজাতির গল্পও নয়। এই সম্প্রদায়ের লোকেরা ছিল আমাদের মতোই মানুষ। এই পরাক্রমশালী জাতি এই দুনিয়াতেই চলাফেরা করত, খাদ্য গ্রহণ করত, বসবাস করত। তারা একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছিল। বিশাল প্রাসাদ, উঁচু স্তম্ভ, আলো ঝলমলে শহর, এই সমস্ত কিছুই এই সম্প্রদায় নির্মাণ করেছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, এই জাতি আহকাফ নামক মরু অঞ্চলে বসবাস করত। বর্তমান সময়ের ওমান এবং ইয়েমেনের মাঝামাঝি স্থানে এই আহকাফ অঞ্চলটি অবস্থিত ছিল। এই জাতি একটি বিশাল সভ্যতা গড়ে তুলেছিল। মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে অগণিত নিয়ামত দান করেছিলেন। এই কারণে এই সম্প্রদায় দুনিয়া জুড়ে প্রসিদ্ধ হয়েছিল। এই সম্প্রদায় এতটাই মহিমান্বিত ছিল যে মহান আল্লাহ তাআলা এই জাতির ব্যাপারে পবিত্র কোরআনে আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্প্রদায়ের নির্মাণ করা সেই বিশাল প্রাসাদ, ঘরবাড়িগুলি এখন কোথায়? এই সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি কী কারণে মৃত্যুবরণ করেছিল? যে জাতি একটা সময়ে প্রচণ্ড অহংকারী কণ্ঠে বলতো, সমগ্র আসমান এবং জমিনে আমাদের সমকক্ষ আর কেউ নেই, সেই জাতিকে মহান আল্লাহ তাআলা কেন ধ্বংস করে দিয়েছিলেন? তাফসির কিতাবসমূহে এই জাতিকে রামিমের সম্প্রদায় বলা হয়েছে। এই রামিম সম্প্রদায়ের মানুষেরা কোথায় বসবাস করত? কেন তাদেরকে এই অদ্ভুত নামে ডাকা হতো? এই সম্প্রদায়ের কাছে মহান আল্লাহ তাআলা কোন নবীকে পাঠিয়েছিলেন? মহান আল্লাহ তাআলা কেন তাদেরকে কঠোর শাস্তি দিয়েছিলেন? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। রামিম সম্প্রদায়ের ইতিহাস জানতে হলে আমাদেরকে কয়েক হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। সেই সময়টাতে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিসসালামের সময়ে এই দুনিয়াতে মহাপ্লাবন ঘটেছিল। এই সময়ে যারা নাফরমানি করত তাদেরকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। যেই সব ইমানদার ব্যক্তিরা নূহ আলাইহিসসালামের নৌকায় স্থান পেয়েছিল, শুধুমাত্র তারাই এই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। নূহ আলাইহিসসালামের 3 জন সন্তান এই নৌকায় স্থান পেয়েছিল। মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ডুবে গিয়েছিল। এমনকি এই দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ও 15 হাত পানির নিচে ডুবে গিয়েছিল। এই কারণে এই দুনিয়ার সমস্ত প্রাণী, গাছপালা এবং জীবনের চিহ্ন মুছে গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিসসালামের নৌকায় যারা স্থান পেয়েছিল তারাই একমাত্র জীবিত ছিল। মহাপ্লাবনের 40 দিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা এই মহাপ্লাবনকে থামিয়ে দিয়েছিলেন। ফলে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিলেন। শেষ পর্যন্ত প্লাবন তাদেরকে ধরে ফেলল, আর তারা ছিল জালেম সম্প্রদায়। অতঃপর আমি তাকে এবং নৌকার আরোহীদেরকে রক্ষা করেছিলাম এবং তাকে সারা বিশ্বের জন্য একটি শিক্ষণীয় নিদর্শন বানিয়েছিলাম। সূরা আনকাবুত আয়াত 14। এইভাবে মানব জাতির দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল। এই মহাপ্লাবন শেষ হওয়ার পর যখন নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা নৌকা থেকে মাটিতে নেমে এসেছিলেন, তখন তারা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। কারণ মহান আল্লাহ তাআলা তাদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করেছেন এবং এই দুনিয়াকে নতুন করে আবাদ করার জন্য তাদেরকে নির্বাচন করেছেন।
মহাপ্লাবন শেষ হওয়ার পর দিন অতিবাহিত হচ্ছিল। সময়ের পরিক্রমায় নূহ আলাইহিসসালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। নূহ আলাইহিসসালামের নৌকায় আরোহণ করা সমস্ত সঙ্গীরাও ক্রমান্বয়ে মৃত্যুবরণ করছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, নূহ আলাইহিসসালামের সঙ্গীদের কোনো বংশধর এই দুনিয়াতে আসে নাই। এই কারণে নূহ আলাইহিসসালামের সঙ্গীদের কোনো চিহ্ন এই দুনিয়াতে আর অবশিষ্ট নাই। কারণ মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের সঙ্গীদের কোনো সন্তান দান করেন নাই। এই দুনিয়াতে শুধুমাত্র নূহ আলাইহিসসালামের বংশধররাই ছিল, আর এটা ছিল মহান আল্লাহ তাআলার একটি রহস্য। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি নূহের বংশধরদেরকে অবশিষ্ট রেখেছিলাম। সূরা আনকাবুত আয়াত 15। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, নূহ আলাইহিসসালামের 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জন পুত্রের নাম হচ্ছে শাম, হাম, ইয়াফেস এবং কিনান। তবে কিনান ছিল জালেমদের অন্তর্ভুক্ত। এই কারণে মহাপ্লাবনে কিনানের মৃত্যু হয়েছিল। কিনান বাদে নূহ আলাইহিসসালামের বাকি 3 জন পুত্র নৌকায় স্থান পেয়েছিল। পরবর্তীকালে নূহ আলাইহিসসালামের এই 3 জন পুত্রের মাধ্যমেই এই দুনিয়াতে আবারও মানব বসতি গড়ে উঠেছিল। বর্তমান সময়ে এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সকলেরই পূর্বপুরুষ হচ্ছেন নূহ আলাইহিসসালামের এই 3 জন পুত্র। সময়ের পরিক্রমায় নূহ আলাইহিসসালামের বংশধররা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে লাগল এবং শহর বন্দর গড়ে তুলছিল। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, হাম সুদান অঞ্চলে অর্থাৎ বর্তমান আফ্রিকা অঞ্চলে গিয়ে বসবাস করতে শুরু করেছিল। এই কারণে হামকে কৃষ্ণাঙ্গদের পূর্বপুরুষ বলা হয়। হাম সুদানের যে অঞ্চলে বসবাস করতে শুরু করেছিলেন সেই অঞ্চল হামের নামেই প্রসিদ্ধ হয়েছিল। অন্যদিকে ইয়াফেস পূর্ব দিকে চলে গিয়েছিলেন। তিনি যে অঞ্চলে বসবাস করতে শুরু করেছিলেন সেই অঞ্চল বর্তমানে মঙ্গোলিয়া নামে পরিচিতি পেয়েছে। এই কারণে ইয়াফেসকে এশিয়া অঞ্চলের মানুষের পূর্বপুরুষ বলে ধারণা করা হয়। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এই ইয়াফেসের বংশধর। নূহ আলাইহিসসালামের 3য় পুত্র শাম আরব অঞ্চলে চলে গিয়েছিলেন। তাফসিরে তারাবি কিতাবে বলা হয়েছে, তিনি সিরিয়া অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। এই কারণে শামকে আরব অঞ্চলের মানুষের পূর্বপুরুষ বলা হয়। মহাপ্লাবন শেষ হওয়ার কয়েকশো বছর পর্যন্ত এই দুনিয়ার মানুষ তাওহীদের উপর অটল ছিল। এই সময়ে তারা মহান আল্লাহ তাআলার ইবাদত করত। তৎকালীন সময়ে মানুষেরা আদম আলাইহিসসালামের শরিয়াকে অনুসরণ করত। যদিও শীশ এবং নূহ আলাইহিসসালামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই শরীয়তে কিছুটা পরিবর্তন এনেছিলেন। মহাপ্লাবনের প্রায় কয়েকশো বছর পরে শামের বংশে আউস নামক এক ব্যক্তির জন্ম হয়েছিল। যৌবনে উপনীত হওয়ার পর আউস বিবাহ করেন এবং তার একটি সন্তান হয়েছিল। সন্তান হওয়ার পর তিনি আরবের দক্ষিণ প্রান্তে চলে গিয়েছিলেন। তৎকালীন সময়ে আরবের দক্ষিণ প্রান্ত বড় বড় পাহাড় দিয়ে ঘেরা ছিল। এই কারণে এই অঞ্চল আহকাফ নামে প্রসিদ্ধ ছিল। বর্তমান সময়ের হিসাবে আহকাফ অঞ্চলটি ওমান এবং ইয়েমেনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। এই আহকাফ অঞ্চল থেকেই দুনিয়ার বুকে আবারও নাফরমানি শুরু হয়েছিল। আউসের বংশধররা সাধারণ মানুষের মতো ছিল না। মহান আল্লাহ তাআলা আউসের বংশধরদেরকে অসাধারণ মেধাশক্তি, প্রচণ্ড দৈহিক শক্তি এবং অনেক লম্বা ও শারীরিক গঠন দান করেছিলেন। এই কারণে তৎকালীন সময়ে আউসের বংশধররা ছিল এই দুনিয়ার সবচাইতে শক্তিশালী এবং পরাক্রমশালী জাতি। শত শত বছর যাবৎ এই সম্প্রদায় এই অঞ্চলেই বসবাস করছিল। মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়কে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। এই কারণে শক্তি, জ্ঞান এবং ধন সম্পদে এই সম্প্রদায় দুনিয়া জুড়ে প্রসিদ্ধ হয়েছিল। এই সম্প্রদায়কে বলা হতো আদ সম্প্রদায়। আদ নামকরণ করা হয়েছিল আদ ইবনে আউসের নামানুসারে। আদ ইবনে আউস তার সম্প্রদায়ের মধ্যে সবচাইতে শক্তিশালী এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। এই কারণে এই সম্প্রদায়ের লোকেরা আদকেই তাদের নেতা হিসাবে নির্বাচন করেছিল। পরবর্তীকালে এই সম্প্রদায় আদের নাম অনুসারে আদ সম্প্রদায় হিসেবেই প্রসিদ্ধ হয়েছিল। মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ সম্প্রদায়ের সঙ্গে কি আচরণ করেছেন, ইরামের অধিবাসীদের সঙ্গে যারা ছিল সুউচ্চ স্থাপনার অধিকারী। সূরা আল ফজর আয়াত 1 থেকে 5। এই আদ সম্প্রদায় ছিল আরব জাতি।
এরা ছিল মানব ইতিহাসের প্রথম আরব জাতি যারা মহান আল্লাহ তাআলার আযাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আদ সম্প্রদায় আহকাফ অঞ্চলের মুগিস নামক উপত্যকায় বসবাস করত। কারণ এই উপত্যকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতো। আদ সম্প্রদায়ের লোকেরা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। এই কারণে এই জাতি বৃষ্টির উপরে নির্ভরশীল ছিল। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের পর আদ সম্প্রদায়ের কাছে সর্বপ্রথম নবী পাঠিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নবী হুদ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলল, আর স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের দেহের গঠন প্রশস্ত করেছেন। সূরা আল আরাফ আয়াত ৬৯। মহান আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে সুন্দর দেহ এবং শারীরিক শক্তি দান করেছিলেন। এই সম্প্রদায়কে সন্তান সন্ততি, গবাদি পশু, ধন সম্পদ এবং বাগান দিয়ে সমৃদ্ধ করেছিলেন। কিন্তু এই সম্প্রদায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করেই সীমাহীন নাফরমানিতে লিপ্ত হয়ে পড়েছিল। এই সম্প্রদায়ের মানুষেরা সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল। তারা দুনিয়া জুড়ে ফিতনা সৃষ্টি করত, দুর্বলের উপর অত্যাচার করত, আশেপাশের মানুষের ধন সম্পদ, গবাদি পশু লুট করে নিত। তৎকালীন সময়ে এই সম্প্রদায়কে প্রতিরোধ করার মতো আর কেউ ছিল না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আদ সম্প্রদায়ের কথা স্মরণ করো যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। সূরা ফুসসিলাত আয়াত ১৫। তৎকালীন সময়ে আদ সম্প্রদায়ের নাফরমানি এতটাই সীমা অতিক্রম করেছিল যে মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যখন তোমরা শাস্তি দিতে তখন জালিমদের মতো শাস্তি দিতে। সূরা বাকারা আয়াত ১৯৪। তবে আদ সম্প্রদায়ের উপর যে আযাব নাজিল হয়েছিল সেই আযাব কিন্তু এই সম্প্রদায়ের জুলুম বা অহংকারের কারণে নাজিল করা হয় নাই। এই সম্প্রদায়ের সবচাইতে বড় গুনাহ ছিল শিরক করা। অভিশপ্ত শয়তান এই সম্প্রদায়ের মধ্যে শিরকের মতো মহা ফিতনা ঢুকিয়ে দিয়েছিল। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর আদ সম্প্রদায় ছিল প্রথম জাতি যারা আবারও মূর্তি পূজা শুরু করেছিল। এই সম্প্রদায়ের মানুষেরা পাথর কেটে বড় বড় মূর্তি বানিয়েছিল এবং এই মূর্তিগুলিকেই সেজদা করত। শয়তান এই কুফরগুলিকে আদ সম্প্রদায়ের কাছে খুবই আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছিল। শয়তান বলেছিল, এই মূর্তিগুলি তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। শয়তানের ওয়াসওয়াসার কারণে আদ সম্প্রদায় বিশ্বাস করেছিল এই মূর্তিগুলি তাদেরকে শক্তি দেবে, রিজিক দেবে এবং সুস্থতা দেবে। এই কারণে প্রত্যেক মূর্তিকে আলাদা আলাদা পূজা করা হতো। কোনো মূর্তিকে পূজা করা হতো রিজিকের জন্য, কোনো মূর্তিকে পূজা করা হতো সুস্থতার জন্য বা অন্য কোনো কাজের জন্য। এই সম্প্রদায়ের ৩টি প্রধান মূর্তি ছিল, সাদ, সামুদ এবং হীরা। আদ সম্প্রদায় এই মূর্তিগুলির নামেই পশু জবেহ করত এবং এদেরকেই সেজদা করত। এইভাবে সমগ্র দুনিয়া জুড়ে শিরক ছড়িয়ে পড়েছিল। এই সম্প্রদায় ভুলে গিয়েছিল মূর্তি পূজার কারণেই নূহ আলাইহিসসালামের জাতিকে মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হয়েছিল। সময় এইভাবে অতিবাহিত হতে লাগল। একটা সময় পর এই সম্প্রদায়ে একটি শিশুর জন্ম হয়েছিল। এই শিশুটির নাম ছিল হুদ। হুদ আলাইহিসসালাম এই সম্প্রদায়ের মধ্যেই বড় হয়েছিলেন, কিন্তু তিনি মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। তিনি কখনো এই সমস্ত মিথ্যা উপাসনায় অংশ নিতেন না। মহান আল্লাহ তাআলা তাকে তাওহীদের জ্ঞান দান করেছিলেন। এরই মধ্যে অনেকগুলি বছর অতিবাহিত হল। এই সময়ের মধ্যে হুদ আলাইহিসসালাম যুবক বয়সে উপনীত হয়েছিলেন। আদ সম্প্রদায়ের মধ্যে হুদ আলাইহিসসালামকে সকলেই জ্ঞানী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করত। হুদ আলাইহিসসালাম এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যুবক বয়সে উপনীত হওয়ার পর মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে নবুয়ত দান করেছিলেন। হুদ আলাইহিসসালাম নবী হওয়ার পর মহান আল্লাহ তাআলার আদেশে আদ সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছিলেন। হুদ আলাইহিসসালাম ছিলেন আরব অঞ্চলের সর্বপ্রথম নবী। মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই কারণে পবিত্র কোরআনে হুদ নামে একটি সূরা নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব অঞ্চলের নবীরা হচ্ছেন হুদ, এরপর সালেহ, এরপর ইসমাইল, এরপর শুয়াইব এবং এরপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহান আল্লাহ তাআলার আদেশে হুদ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছিলেন। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আল আরাফ আয়াত ৬৫। হুদ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে আরও বললেন, হে আমার সম্প্রদায়, এই মূর্তিগুলি শুধুই পাথর। এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই, এদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা নেই। কিয়ামতের দিন তোমাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে হিসেব দিতে হবে। মহান আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র রব, তিনিই তোমাদেরকে রক্ষা করতে পারবেন। আদ সম্প্রদায় হুদ আলাইহিসসালামকে খুব ভালোভাবেই চিনত, কিন্তু যখন হুদ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তখন আদ সম্প্রদায় হুদ আলাইহিসসালামের বিরোধিতা করতে শুরু করেছিল এবং হুদ আলাইহিসসালামকে নিয়ে উপহাস করতে লাগল। তারা হুদ আলাইহিসসালামকে পাগল এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যা দিতে শুরু করেছিল। আদ সম্প্রদায়ের লোকেরা বলতো, আমরা তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, অথচ তুমি একজন মিথ্যাবাদী। তখন হুদ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, আমাকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি তোমাদেরকে মহান আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিচ্ছি। হুদ আলাইহিসসালামের এই কথায় আদ সম্প্রদায়ের মানুষেরা অবাক হয়েছিল, কারণ হুদ একজন সাধারণ মানুষ। এরপরেও সে দাবি করছিল তাকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হুদ আলাইহিসসালাম আবারও বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকে অনুসরণ করো। কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে হিসাব দিতে হবে। তখন আদ সম্প্রদায়ের একজন জালিম ব্যক্তি বলল, হে হুদ, আমরা মারা যাওয়ার পর তোমার রব কিভাবে আমাদেরকে জীবিত করবেন? তখন আমরা তো মাটিতে মিশে যাব, এটা তো অসম্ভব কথা। এইভাবে আদ সম্প্রদায় মহান আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করেছিল এবং তারা ভুলে গিয়েছিল মহান আল্লাহ তাআলা তাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে আবারও জীবিত করবেন। আদ সম্প্রদায়ের জালিম ব্যক্তিরা আবারও বলল, হে হুদ, এই দুনিয়ার জীবনই হচ্ছে আসল জীবন। মৃত্যুর পর কেউ কখনো জীবিত হবে না। মৃত্যুর পর কোনো জীবন নেই, কোনো হিসাব নেই, কোনো আখেরাত নেই। এরপর আদ সম্প্রদায় আবারও বলল, হে হুদ, তুমি একজন সাধারণ মানুষ। আল্লাহ তাআলা কিভাবে তোমাকে এই দুনিয়াতে পাঠাতে পারেন? তুমি একজন মিথ্যুক। তুমি সম্পদ এবং ক্ষমতার লোভে নিজেকে মিথ্যা নবী হিসেবে দাবি করছ। হে হুদ, তুমি কি চাও? যদি তুমি সম্পদ চাও, তবে আমরা তোমাকে ততক্ষণ পর্যন্ত সম্পদ দেব যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হও। যদি তুমি নারী সঙ্গ চাও, তবে আমাদের সম্প্রদায়ের সমস্ত সুন্দরী মহিলাদেরকে দান করে দেব। তবু তুমি আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। হুদ আলাইহিসসালাম তখন দুঃখভরা কণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, আমি কোনো সম্পদ চাই না, আমি কোনো পারিশ্রমিক চাই না। আমাকে প্রতিদান তিনিই দেবেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি তোমাদেরকে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করছি। হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করো। তখন আদ সম্প্রদায়ের লোকেরা উপহাস করে বলল, হে হুদ, আমরা যদি তোমার রবের দরবারে তওবা করি তবে কি হবে? তখন হুদ আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দেবেন। পূর্বেই উল্লেখ করেছিলাম, আদ সম্প্রদায় কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। চাষাবাদের জন্য আদ সম্প্রদায় বৃষ্টির উপরে নির্ভরশীল ছিল। হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা যদি মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করো, তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দেবেন, তোমাদের জমিকে উর্বর করে দেবেন। এতে তোমাদের ফসল উৎপাদন বেড়ে যাবে এবং তোমাদের সম্পদ আরও বহু গুণে বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন। এত কিছুর পরেও আদ সম্প্রদায় হুদ আলাইহিসসালামের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল। দিনের পর দিন, মাসের পর মাস হুদ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আহ্বান করছিলেন, কিন্তু এই নাফরমান সম্প্রদায় হুদ আলাইহিসসালামকে নিয়ে উপহাস করত। আদ সম্প্রদায় বিশাল পাহাড় কেটে বিশাল বিশাল ইমারত নির্মাণ করতে সিদ্ধহস্ত ছিল, তবে বেশিরভাগ ইমারত নির্মাণ করা হতো অহংকার প্রদর্শন করার জন্য। এই সম্প্রদায় অনেক বড় বড় ইমারত নির্মাণ করেছিল। এই সমস্ত ইমারত নির্মাণের উদ্দেশ্য ছিল একটাই, আর সেটা হচ্ছে অন্য জাতিকে তারা বলতো, আমরাই সবচাইতে শক্তিশালী জাতি, আমরাই জ্ঞানী।
তবে হুদ আলাইহিওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা বিনা কারণে এইসব ইমারত কেন নির্মাণ করছ? আমাদের পূর্বের জাতিসমূহ আমাদের চেয়েও অনেক বেশি শক্তি, জ্ঞান এবং দীর্ঘ জীবন পেয়েছিল, কিন্তু অহংকার সেই সব জাতিকে ধ্বংস করে দিয়েছিল। তোমরাও এই অহংকারের কারণে ধ্বংস হয়ে যাবে। আদ সম্প্রদায়ের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা ভাবত তারা হয়তো মৃত্যুকেও পরাজিত করতে পারবে। এই কারণে আদ সম্প্রদায়ের মানুষেরা বড় বড় ইমারত নির্মাণ করতে লাগল, যাতে তারা মৃত্যুকে পরাজিত করতে পারে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেন নাই যার চিকিৎসা নাই। যে জানে সে জানে, আর যে জানে না সে জানে না। তবে এমন একটি রোগ আছে যে রোগের কোনো চিকিৎসা নাই, আর সেটা হচ্ছে মৃত্যু। এত কিছুর পরেও হুদ আলাইহিওয়াসাল্লাম আদ সম্প্রদায়কে ক্রমাগতভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। একটা সময় পর তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য এক মহাশাস্তির আশঙ্কা করছি। কিন্তু আদ সম্প্রদায়ের লোকেরা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, হে হুদ, আমাদেরকে আর বিরক্ত করো না। তোমার এই সমস্ত আহ্বানে আমরা পরিবর্তন হব না। হে হুদ, এটা আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমরা কোনোভাবেই এই ধর্ম পরিবর্তন করব না। আমরা এটা বিশ্বাস করি না মৃত্যুর পরে আমাদেরকে আবারও জীবিত করা হবে। আমাদের উপাস্যকে আমরা কোনোভাবেই পরিত্যাগ করব না। একদিন হুদ আলাইহিওয়াসাল্লাম তার সম্প্রদায়ের মানুষদেরকে একত্রিত করেছিলেন। এরপর তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, যারা তোমাদের উপাস্য আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তোমাদের উপাস্যকে বিশ্বাস করি না এবং ভয়ও পাই না। হুদ আলাইহিওয়াসাল্লামের এই কথায় আদ সম্প্রদায়ের মানুষেরা ক্রোধান্বিত হয়ে বলল, হে হুদ, আমরা এই দুনিয়ার সবচাইতে মহান জাতি। তুমি আমাদের উপাস্যকে নিয়ে বাজে কথা বললে, তোমাকে এর চরম মূল্য চোকাতে হবে। এরপর আদ সম্প্রদায়ের মানুষেরা হুদ আলাইহিওয়াসাল্লামকে কষ্ট দিতে চেয়েছিল, হুদ আলাইহিওয়াসাল্লামের ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে আদ সম্প্রদায় হুদ আলাইহিওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই। এত কিছুর পরেও কিন্তু হুদ আলাইহিওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। হুদ আলাইহিওয়াসাল্লামের এই অক্লান্ত পরিশ্রমের ফলে অল্প কিছু মানুষ তাওহীদের দাওয়াতকে কবুল করেছিল। একদিন আদ সম্প্রদায়ের লোকেরা তাদের নাফরমানির সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল। তারা হুদ আলাইহিওয়াসাল্লামকে বলল, হে হুদ, তুমি আমাদেরকে যে আজাবের কথা বলো সেই আজাব আমাদের উপর নাজিল করে দেখাও। আমরা সেই আজাব দেখতে চাই, বুঝতে চাই, স্পর্শ করতে চাই, অনুভব করতে চাই। আমরা এই ব্যাপারে নিশ্চিত হতে চাই যে তুমি সত্যি একজন নবী। হুদ আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। মহান আল্লাহ তাআলা যখন চাইবেন তখনই তোমাদের উপর আজাব নেমে আসবে। হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহ তাআলার আজাবকে নিয়ে উপহাস করো না। যখন এই আজাব আসবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। হুদ আলাইহিওয়াসাল্লামের এই কথায় আদ সম্প্রদায়ের লোকেরা আরও বেশি পরিমাণে উপহাস করতে লাগল। তারা বলল, হে হুদ, তোমার রব আমাদের উপর আজাব নাজিল করতে ভয় পাচ্ছে, কারণ এই আসমান এবং জমিনে আমাদের মতো শক্তিশালী আর কেউ নাই। আমরা তোমার রবের আজাব দেখার জন্য অপেক্ষা করছি। এরপর হুদ আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আদ সম্প্রদায় আমাকে মিথ্যাবাদী বলেছে, আপনি আমাকে সাহায্য করুন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তারা অনুতপ্ত হবে। এরপর থেকে আজাবের লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছিল। হঠাৎ করেই বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আকাশ বৃষ্টিকে আটকে রেখেছিল। জমিন শুকিয়ে যেতে লাগল। ফসল ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছিল। এইভাবে একটা বছর অতিবাহিত হল। ঝর্ণাগুলি একদম শুকিয়ে গিয়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আদ সম্প্রদায়ের মানুষেরা ভয় পেতে শুরু করেছিল। তবে আদ সম্প্রদায়ের ভাণ্ডারে তখনও শস্যের মজুদ ছিল। এই কারণে তারা সকলেই ধৈর্য ধারণ করেছিল। দ্বিতীয় বছরও কোনো বৃষ্টি হল না। দ্বিতীয় বছরটা আদ সম্প্রদায়ের খুবই কষ্টের বছর ছিল, কিন্তু তখনও সামান্য খাবার অবশিষ্ট ছিল। কিন্তু তৃতীয় বছর ছিল আদ সম্প্রদায়ের জন্য সবচাইতে ভয়াবহতম বছর। তৃতীয় বছরে আশেপাশের সমস্ত কূপ শুকিয়ে গিয়েছিল, সমস্ত ফসল, খাদ্যের মজুদ শেষ হয়েছিল। ক্ষুধা এই সম্প্রদায়কে দুর্বল করে দিয়েছিল। এই প্রথমবারের মতো আদ সম্প্রদায়ের মানুষেরা নিজেদের দুর্বলতা বুঝতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল তারা এবং তাদের রাজ্য
ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। তখন আদ সম্প্রদায়ের মানুষেরা তাদের মূর্তিগুলির সামনে উপস্থিত হয়ে ফরিয়াদ করতে লাগল, মূর্তিগুলিকে খুশি করার চেষ্টা করতে লাগল। টানা ৩ বছর বৃষ্টি না হওয়ার কারণে আদ সম্প্রদায় একেবারেই কাহিল হয়ে পড়েছিল। এই অবস্থায় আদ সম্প্রদায়ের সকলেই এক স্থানে জমায়েত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় গিয়ে বাইতুল্লাহ শরীফে বৃষ্টির জন্য দোয়া করতে হবে। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু কাবা ঘরের ভিত্তি অক্ষুণ্ণ ছিল। এই সময়ে মক্কায় আমালেকা নামে একটি সম্প্রদায় বসবাস করত। এই আমালেকা সম্প্রদায় ছিল আদ সম্প্রদায়ের পূর্বপুরুষ আদের চাচাতো ভাইয়ের সম্প্রদায়। আদ সম্প্রদায় বাইতুল্লাহ শরীফে ৭০ জনের একটি কাফেলা পাঠিয়েছিল বৃষ্টির জন্য দোয়া করতে। বাইতুল্লাহ শরীফে পৌঁছার পর এই অভিশপ্ত সম্প্রদায় তাদের দেবদেবীকে সাক্ষী রেখে বৃষ্টির জন্য দোয়া করতে লাগল। এমন সময় দূর থেকে বড় বড় ৩ খণ্ড মেঘ এগিয়ে আসছিল। এদের মধ্যে এক খণ্ড ছিল লাল, এক খণ্ড ছিল সাদা এবং বাকি খণ্ড ছিল কালো। এমন সময় আকাশ থেকে একটি গায়েবী আওয়াজে বলা হলো, হে আদ সম্প্রদায়ের মানুষেরা, এখান থেকে যে কোনো একটি খণ্ড বেছে নাও। ৭০ জনের কাফেলার সর্দার ভেবেছিল কালো মেঘে বেশি বৃষ্টিপাত হবে, এই কারণে কালো মেঘের খণ্ডকে নির্বাচন করা হয়েছিল। এরপর তারা একে অপরকে আনন্দিত কণ্ঠে বলল, আমাদের দোয়া কবুল হয়েছে, চলো আমাদের সম্প্রদায়ের কাছে ফিরে যাই। যখন এই ৭০ জনের কাফেলা নিজেদের সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন সেই কালো মেঘের খণ্ডটি তাদেরকে অনুসরণ করতে লাগল। যখন কালো মেঘের খণ্ড মুগিস নামক উপত্যকার নিকটবর্তী হয়েছিল, তখন আদ সম্প্রদায়ের মানুষেরা উৎসব করতে লাগল। তারা হুদ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে হুদ, তোমার রব পরাজিত হয়েছেন, তোমার রবের কোনো ক্ষমতাই নেই। অন্যদিকে মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালামকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বললেন। হুদ আলাইহিসসালাম নিজের অনুসারীদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। অন্যদিকে আদ সম্প্রদায়ের মানুষেরা উল্লাস করছিল। আদ সম্প্রদায়ে একজন বৃদ্ধা মহিলা এই উল্লাসে অংশগ্রহণ করে নাই, কারণ সে এই মেঘের খণ্ডের ভেতরে ভয়ানক আগুন দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। হুদ আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর খুব ঠান্ডা এবং প্রচণ্ড এক ঝড়ো বাতাস পাঠিয়েছিলেন। এই বাতাস আদ সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে আকাশে উড়িয়ে মাটিতে ছুঁড়ে ফেলছিল। এতে আদ সম্প্রদায়ের মানুষের ঘাড় ভেঙে যেত এবং হাড়সমূহ চুরমার হয়ে যেত, ফলে তারা নিথর হয়ে মাটিতে পড়ে রইল। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাস দিয়ে। আদ সম্প্রদায়ের এমন কোনো ব্যক্তি ছিল না যাকে এই বাতাস পাকড়াও করে নাই। এই ঝড় টানা ৭ দিন যাবৎ বিরতিহীনভাবে চলেছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, সেই ঝড়ো বাতাস মানুষকে এমনভাবে তুলে নিয়ে আশ্রে ফেলছিল যেন তারা শিকড়সহ উপড়ে ফেলা খেজুর গাছের কাণ্ডের মতো। অর্থাৎ বাতাসে এতই শক্তি ছিল যে মানুষ টিকতে পারেনি, তারা মাটিতে পড়েছিল বড় বড় গাছের গুঁড়ির মতো। সূরা কামার আয়াত ২০। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা বাতাস দেখতেন, তখন তার মুখের রং বদলে যেত এবং ভয়ের চিহ্ন প্রকাশিত হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা মেঘ দেখে খুশি হয়, আর আপনি এত আতঙ্কিত হয়ে পড়েন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি জানি না এই মেঘের মধ্যে মহান আল্লাহ তাআলা শাস্তি পাঠিয়েছেন কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, আদ জাতির ঘটনাতেও তোমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। যখন আমি তাদের উপর এক ভয়ঙ্কর প্রাণহীন এবং ধ্বংসাত্মক বাতাস পাঠিয়েছিলাম, সেই বাতাস যা কিছুর উপর দিয়ে গেছে তাকেই চুরমার করে ধ্বংসস্তূপ বানিয়েছে, কোনো কিছুই অক্ষত থাকেনি। সূরা আল জারিয়াত আয়াত ৪১-৪২। অন্যদিকে হুদ আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে সহ নিরাপদ আশ্রয়ে ছিলেন। মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালাম এবং তার সঙ্গীদেরকে এই আযাব থেকে রক্ষা করেছিলেন। যখন এই ভয়ঙ্কর ঝড় থেমে গিয়েছিল, তখন সমগ্র এলাকা আদ সম্প্রদায়ের মানুষের লাশে ভরে গিয়েছিল। মহান আল্লাহ তাআলা এই লাশগুলিকে সরিয়ে ফেলার জন্য বড় বড় পাখি পাঠিয়েছিলেন।
সেই পাখিরা এই লাশগুলিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেছিল। এইভাবেই একটি নাফরমান সম্প্রদায় দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঝড় থেমে যাওয়ার পর হুদ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নেমে এসেছিলেন। তারা আতঙ্কিত চোখে দেখলেন মহান আল্লাহ তাআলা কিভাবে এই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।